বন্ধু আমার, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলছে হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আমার সমস্ত বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছেন মাউদাউ কাদামিন, এই দুই পায়ের নিচে যে তালু, এই পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, খোদার কসম নবী বলছে এইটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকবে। এক সুতা, এক জাররা সামনে কিংবা পিছনে, ডানে কিংবা বামে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, ডান বামও যাইতে পারবে না, বরং এক অবস্থার মধ্যে সে দাঁড়িয়ে থাকবে। মাথার উপরে সূর্য, পায়ের নিচের জমিন উত্তপ্ত। এরপরে কতদিন দাঁড়িয়ে থাকবে? সর্বোচ্চ 3-4 মিনিট, 30-40 মিনিট, 30-40 ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআন থেকে যে হিসাব, আপনারা হিসাব করলে বুঝবেন হাসরের ময়দান মোট কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি এক এক দিন, হাসরের ময়দানের এক এক দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের এক এক দিন 50,000 বছর। আল্লাহ বলে শোনো বান্দা, ঘুমের মধ্যে আমি কিন্তু রূহটাকে আলাদা করে ফেলি, আমি কিন্তু তোমার দেহ থেকে তোমার রূহ বিচ্ছিন্ন করে ফেলি। এরপরে আমি আল্লাহ যতক্ষণ ইচ্ছা করি, যতবার ইচ্ছা করি, আমি ইচ্ছা করি বলেই পুনরায় আবার সজাগ হওয়ার মুহূর্তে রূহ ফেরত দেই। আমি যদি সেই রূহ ফেরত না দিতাম, তুমি আর কোনোদিন চোখ খুলতে পারতা না। হ্যাঁ, আমার এক আত্মীয় প্রফেসর, ভালো মানুষ ছিলেন, প্রফেসর সাহেব রাত্রিবেলা শুইছেন, ভালো মানুষ, সকালবেলা উঠে দেখছে সবাই উনি মৃত, আর চোখ মেলে। এই ঘুম তার শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি রব্বুল আলামিন, আমি তো তোমাকে ঘুম পাড়াইছিলাম, আমি তো ঘুম থেকে জাগাইলাম। মাঝখানে মাত্র 4 রাকাত ফজরের নামাজ 10টা মিনিটে সারতো, 20 মিনিট হলেই চলতো, কিন্তু আমি 1 ঘন্টার চাইতে বেশি ওয়াক্ত দিয়ে রাখছি, কিন্তু তুমি আমারে সেজদা দিতে পারলা না। কতজনের কত কথা মনে পড়লো, তোমার মনে রাখলা, কতজনের কত আবদার তুমি গ্রহণ করলা, কতজনের কত আবদার রক্ষা করলা, কিন্তু তুমি নাফরমান, আমার আবদারটা রক্ষা করলা না। আমি তোমার কাছে 4টা রাকাত নামাজ চাইছিলাম, কই তুমি তো পড়লা না, কই পড়লা না। হায় হায় ছেলেরা, মায়ের দুধ যদি খাইয়া থাকো, মুসলমান মা বাবার পরিচয় যদি থাকে, এটা ভাইবো, এটা ভাইবো ভাইয়া। আল্লাহ তাআলা এত বড় গাদ্দারি উচিত না। আল্লাহর সাথে এত বড় গাদ্দারি করা উচিত না। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিন, একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়লা না, তুমি কোন মার ঘরে জন্ম নিলে? তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা? তোমার মায়ের 2 বছরের দুধের হক কি আদায়? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে? এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে? কেমনে হয় বেটা? এজন্য মনে রাখো বেটা, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না, যে সেজদা দেয় না সে মানুষ নয়, মানুষ নয়, জানোয়ার। সে জানোয়ার, হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার, এটা মানুষ। যে কপাল সেজদা দেয়, কেন আসলি বেটা তুই পৃথিবীতে? বেটা শুধু ভাত, শুধু খানা,
শুধু পেশাব পায়খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা, শুধু শাহওয়াত, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু নারী, শুধু উলঙ্গ ছবি। আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া কিচ্ছু হইতে পারে না। এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে না। মানুষের ঘরে মুসলমান, অথচ সে তার আল্লাহকে সেজদা করে না। কি মানুষ হইলি বেটা? কি পড়ালেখা শিখলি যুবক? এই ছেলে কি পড়লি বেটা? কার জমিনে বড় হইলি? কার আসমানের নিচে রইলি? কি রে বেটা? আমরা চেহারা চিনি না? এখানে দাঁড় করাই এখন বেনামাজি। চেহারা দেখলেই তো চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা তো নির্লজ্জ, বেহায়া, বেশরম, পাষাণ, দয়া মায়াহীন এমন মনে হয়। এজন্য বন্ধু, নিজেকে আরেকবার ভেবে দেখো। তুমি মায়ের সন্তান, তুমি বাবার সন্তান, তুমি মুসলমানের সন্তান। এই কালেমা বড় দামি কালেমা। আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স বুড়া চাচা, এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম। উনি হিন্দু। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম, বলছিলাম, কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আমি প্রতিমা পূজা করি না। উনি এই কথাটা বলে, কিন্তু উনি কালেমা। আমি বললাম, চাচা, আমাদের সাথে আরো আলামা ছিল, চাচা আপনি এই কথাটাই বলেন, এই কথাটাই বলেন, এটাই কালেমা। আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না, কালেমা আরবিটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলেন। কত অনুরোধ করলাম, কামসি পর্যন্ত, বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না। কয় না, আমি এটা পড়তাম না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, হ্যাঁ এবার 72 বছর বয়স্ক একজন মুরব্বী, 72টা বছর জীবন পার হয়ে গেছে, অথচ তার জবান দিয়ে একটাবার কালেমা উচ্চারণ করল না। আর আল্লাহ তাআলা সেই কালেমা আমাদেরকে কত হাজারবার বলার তৌফিক দিয়েছে। কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি, আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি। আমাদের কি যোগ্যতা ছিল? আমাদের কোন যোগ্যতা ছিল এখানে? শুধুই কার দয়া? এত বড় দয়া যে আল্লাহ করলেন, এত বড় মায়া যে আল্লাহ করলেন, নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান দিলেন, ঈমানদারের ঘরে জন্ম দিলেন, মুসলমানের পরিচয়টুকু দিলেন, মুমিনের পরিচয়টুকু দিলেন। সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকতো, ঈসা নবী জীবিত থাকতো, নবীজি বলেন তারা দুইজনেও আমি মুহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না। গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোনো ধর্ম নাই, ধর্ম শুধু একটাই, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের নাম হিসাবে যেই কালেমা, যেই ধর্ম, যেই বিধান আল্লাহ দিয়েছেন, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত এটাই বিধান, এটাই কালেমা, এটাই ঈমান, এটাই পরিচয়, এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা। সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া। তো তুমি আমি মুসলমান বলো, ভোটার আইডি কার্ডের মধ্যে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টে, সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমাদের ধর্ম ইসলাম আমরা লেখি। তা আমরা কেন সেজদা করব না? আমরা কেন নামাজ পড়বো না ভাইয়া? আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব না কেন? এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি? অনেক ছেলে, এই জন্য অনেক যুবক ভাই, সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া, আমার হাত জোর করা অনুরোধ, সেজদা করো, নামাজ পড়ো। সেজদা না করলে কোরআন শরীফে আছে, সেজদা যদি না করে তো ইবলিস
তার পরিচয় 1 ঘন্টা আগেও তারে কোনো ইবলিস কইতো না, শয়তান বলতো না। তার নাম ছিল মুআল্লিমুল মালাইকা। এই যারে এখন ইবলিস বলে, তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক, সে ছিল জিন। কোরআন শরীফে আছে সে ছিল ফেরেশতাদের টিচার। কিন্তু যখনই একটা সেজদা করে নাই, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছে আল্লাহ, তো কয়টা সেজদা করে নাই? একটা সেজদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান। তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হলো? সেজদা না করার কারণে। কথা বলেন না কেন? এই জন্য সেজদা না করলে শয়তান হয়, ইবলিস হয়, মরদুদ হয়, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, রাজিম, ঘৃণিত। এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না, দামি হইতে পারবা না। সেজদাবিহীন দামি হয় না। দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছো, আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুমাই না দুনিয়া তা ভোগ করতেছি। এই বাজার, ব্যবসা, দোয়ান, ভাত, মাছ, চাল, ডাল, বউ, বাচ্চা, স্ত্রী, সন্তান, সংসার, ফাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, হ্যাঁ, টাইলস, এটা আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আছে। কথা বলে না কেন? তুমি আলগা কি ভোগ করে দিলে? তুমি আল্লাহর নাফরমানি কইরা সারাদিন মোবাইল টিপায় আমাকে রাইতে লিখি শান্তি দেশে দাও নাকি? তো আর কি তা তুমি বেকুবার কিতাব মানে বেশতি কি? হ্যাঁ, বেশতি কি? শুধু শুধু ধোকা, শুধু ধোকা, শুধু বোকামি করলো, ধোকা খাই। দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিয়েছেন, আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব। এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মাখলুক, আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম। তাফসীরের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে, মনে রাখতে পারেননি? তো আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে, এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, পাথরের একটা অংশ ভাঙ্গা পড়ছে। আচ্ছা আবার মারো, আবার মারলেন, আরেকটা অংশ ভাঙছে, আবার মারো, আবার মারলেন, পাথরের একটা অংশ ভাঙছে। 4 বার পাথরটাতে আঘাত করলেন। আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা, একদম পিচ্ছি, মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে, খাইতেছে। এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে। আল্লাহ তাআলা বললেন, মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো। তাফসীরে রুহুল মাআনিতে আমরা পড়ছি, আরবি তাফসীরে। তো ছোট্ট পোকাটা মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন। ছোট্ট পোকাটা পড়ছে, সুবহানা মান ইয়ারানি ওয়া লা ইয়ানসানি, আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন, আমাকে একবারও ভুলেন নাই। তো মুসা আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ তাআলা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন, তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, সবার কাছে অনুরোধ করছি, আমি শক্ত কথা বলছি, রাগ হইয়েন না, তোমার বিবেক জাগাবার জন্য বলছি, ঝগড়ার জন্য বলি না। কেন আমরা নামাজ পড়বো না? কেন নামাজ পড়বো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি, মহব্বতের দাবি এটা আল্লাহকে সিজদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন।
এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছিলেন, আয়েশা, আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে। যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য আখিরি নসিহত, আমার উম্মতের জন্য আমার শেষ কথা, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক। আমার বাপ, কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে, সন্তান যত পাষাণই হোক না কেন, সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নসিহত ছিল নামাজ, উম্মতের নামাজ। সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি, তা আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমলনামা উম্মতের খুলবে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে আমলনামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, এক ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজ নাই, 10 বছর, 5 বছর, 3 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হায় উম্মত, আমি শেষবারের মতো বলে গেছিলাম, আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ। তুই উম্মত আমার শেষ কথাটাও, আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না। এই কি আমলনামা নিয়ে আসলি? আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না, হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যে আপনি চাইবেন আর দিয়ে দিবে। না না বাপ, বিষয়টা এমন না। আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিন। সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না। কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে। কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা আছে। এই জন্য এটাকে একবার ছোট্টখাট্ট খামখেয়ালি মনে করলে হইতো না। এই জন্য আপনি এই আমলনামা কেমনে দেখাইবেন? যুবক ভাই, তুমি তোমার এই নওজোয়ান কালের এই আমলনামাটা কেমনে দেখাইবা যে একটা সেজদাও নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নাই? এমন হইল কেন? এই জন্য আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমাদের দায়িত্ব এটা 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া বলেন? এটা পড়তেই হবে, পড়তেই হবে, এটা পড়তেই হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রাসূল নামাজের গুরুত্ব বারবার বলেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলমের জন্য নবী, সারা কায়নাতের নবী। এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি, তার কথা পালন না করি, তা এর চাইতে উত্তম আর কে হবে? এর চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য? নবীজির চাইতে উত্তম আর কে আসবে? কেউ আসবে? সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন যে, হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রাসূল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত, কিন্তু এগুলো আমি সবাইকে দিছি, কিন্তু আখিরি বন্ধু, আমার আখিরি বন্ধু, আমার শ্রেষ্ঠতম রাসূল, আমার কলিজার টুকরা আমি তোমাদেরকে দিয়ে দিছি, তোমাদের জন্য পাঠিয়েছি। আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাআলা দান করছেন, আমাদেরকে দান করছেন। এই জন্য দয়া করে আমরা যেন কদর করি। এই আয়াতের তরজমা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিতে বলছে। হে নবী আপনি বলেন, হে লোক সকল, হে জগতের সমস্ত মানুষ, শোনো তোমরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি
আল্লাহর রাসূল ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য, সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য আমি হলাম আল্লাহর রাসূল। তো আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয়টা তুলে ধরেন নবী, আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রাসূল। এবার আমার পরিচয়ও ধরেন যে এই কথাটা কে বলছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনের মালিকানা যে আল্লাহ, তিনি বলছেন যে আমি সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সকলকে জীবন দেন, তিনি সকলকে মৃত্যু দান করেন। জীবন মৃত্যু দানকারী, একত্ববাদের অধিকারী আর কোন ইলাহ নাই যিনি ছাড়া। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, গোটা কায়নাতের মালিকানা যার, তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। অতএব আমাদের করণীয় কি? তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন তোমাদের করণীয় কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনো? ঈমান। রাসূলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহর রাসূল, আন-নবী তিনি আল্লাহর নবী, আল উম্মি তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যা বলছেন সরাসরি শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই বলছেন। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর সমস্ত কথা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতেন। নবীজি আল্লাহ তাআলার সকল হুকুম পালন করছেন কিনা? কথা বলেন না। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন রাখতেন কিনা? তো আল্লাহ বলেন, যিনি রাসূল, যিনি নবী, যিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যিনি আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখতেন, যিনি আল্লাহর সমস্ত কথা মানতেন, সেই প্রিয়তম রাসূলের উপরে তোমরা সকলেই ঈমান আনো। এরপরে বলেন ওয়াত্তাবিউহু, এই আমার কথা শেষ। আর এই কথাটাই বুঝেন, আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই শোনো, দুই কথা, এক হলো আমার রাসূলের উপরে ঈমান আনো, আর দ্বিতীয় কথা হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই আমার রাসূলকে অনুসরণ করো। অনুসরণ করো। 50,000 বছর এরকম একদিন না, বিচার চলবে অনেক দিন। এক এক দিনের পরিমাণ হলো 50,000 বছর। তো কোরআন শরীফের আয়াত অস্বীকার করার, উড়াইয়া দেওয়া, ঠাট্টা মনে করার, ফাজলামি মনে করার কোনো সুযোগ নেই। কোরআন কারীমের প্রতি তথ্য আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু, আপনজন দুশ্মন, পক্ষের লোক বিপক্ষের লোক সবাই কোরআন পরীক্ষা করছে। কোরআন বারবার পরীক্ষিত প্রমাণিত একটি কিতাব। এই কোরআন কারীমের মধ্যে যত দুনিয়াবি তথ্য আছে সমস্ত তথ্য নিখুঁত, বারবার প্রমাণিত। কাজে আখিরাতের এই বিষয়গুলো নিশ্চিত। তাই বন্ধু, 50,000 বছর ধারি একদিন, তো এই একদিনে ধরেন, একদিনে যদি হয় তাহলে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এক বিন্দু নড়াচড়া করা যাবে না, ডান বাম হওয়া যাবে না, আর পুরা সূর্যটা তাপ দেবে। এরপরে হলো ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ফেরেশতার মাধ্যমে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। 70,000 আগুনের শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরা অবস্থায়, প্রতি শিকল এই কোটি কোটি ফেরেশতা টেনে হাসরের ময়দানে জাহান্নামকে নিয়ে আসবে। তাইলে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, এই জাহান্নামের দিকে মানুষ তাকাবে। তাহলে একদিকে জাহান্নামের ভীতি, আরেকদিকে মাথার উপরে সূর্য, আরেকদিকে পায়ের নিচে তামার মতো উত্তপ্ত, আরেকদিকে দাঁড়ানো অবস্থায়, আরেকদিকে নড়াচড়া ডান বাম হওয়ার কোনো সুযোগ নাই, আরেকদিকে 50,000 বছরের এক লম্বা সময়, আরেকদিকে কত বছর, কত লম্বা সময়
হাদিসের মধ্যে আছে এই হাসরের মাঠের প্রথম অবস্থা হবে এরকম যে এই যে দাঁড়ানো অবস্থা, সবাই তাকাইয়া পারতেন না ঠিক করতে, না আমি আমার কথা বলেই যাইতেছি, ওরা চিল্লা চিল্লি করবে, হাঙ্গামা করবে, বাচ্চা সব সোজা কইরা ঠিক কইরা বয়ান করতে হইলে আমার আপনার সময়, সেই সময় আমার কাছে নাই। কাজে যা আয়োজন হয়েছে তা আমার হিসাব হইল, আমার এত বাইল কইরা সবারই ঠিক কইরা বলার মতো সময় আমার কাছে নাই। আমি বলে যাচ্ছি, আপনারা যদি এদিক সেদিক তাকান তো ঠিক আছে, মনোযোগী হইলে আপনারই লাগে। প্রথমেই বলছি, আন্তরিকতা নিয়ে শুনলে আমাদের সবার লাভ। চলেন, বলতেছিলাম তাহলে এই সবগুলো বিষয়কে একত্রে আপনি কল্পনা করেন, একত্রে কল্পনা। তো হাসরের ময়দানের এই দাঁড়ানো অবস্থায়, ভীতিকর অবস্থায়, প্রচন্ড গরম, জাহান্নামকে তাক দেখতেছি, এই অবস্থায় কত হাজার বছর আল্লাহই জানে। প্রথম হাদিসে আছে কোন সৃষ্টি, কোন মাখলুক একটা কথা বলবে না। কি হবে এরপরে? যে ভাই আমি তো গরমে দাঁড়ায় আছি, এখন কি বিচার হবে না ফয়সালা হবে না কোনো ঘোষণা আসবে না কি হবে, এটাও কেউ জানে না। একটা শব্দ করার মতো সাহসও কারো হবে না। এভাবেই দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর চুপচাপ। এই লম্বা সময় পার হওয়ার পরে এরপরে জাহান্নাম চিৎকার দিবে, আর মানুষগুলো তখন বিকট চিৎকার দিয়া জাহান্নামের ভয়ে ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান বলতে শুরু করবে। এই তখনই গিয়া মানুষ নবীদের কাছে ঘুরতে থাকবে। এটা একটা নির্ধারিত সময় পর, প্রথমেই না, হাসরের ময়দানে দাঁড়াইয়ে না, একটা লম্বা সময়, কয়েক হাজার বছর হইতে পারে, কত হাজার বছর আল্লাহই জানে। এই লম্বা সময় চুপচাপ থাকার পরে, এই অসহ্য গরমে কষ্ট পাওয়ার পরে, এরপরে মানুষগুলো একজন একজন করে নবীদের কাছে যাইতে থাকবে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ উম্মত, আমি সুপারিশ করব, আমি আজ সুপারিশ করব। তো আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে নবীজির জন্য আল্লাহর আরশের নিচে একটি নির্ধারিত জায়গা আছে। এই জায়গাটাকেই বলা হয় মাকামে মাহমুদ। আমরা আজানের দোয়ার মধ্যে যে দোয়াটা করি নবীজির জন্য, ওয়াবআসহু মাকামান মাহমুদা, এই মাকামে মাহমুদ এটা একটা জায়গা হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির জন্য নির্ধারণ করছেন। ওই জায়গায় গিয়ে নবীজি সিজদা দিবেন আর কাঁপতে শুরু করবেন, আল্লাহর প্রশংসার বাক্য বলবেন। রব্বুল আলামিন তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবেন, সিজদা ভি মনজুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, তাওয়াজু भी मंजूर। বন্ধু, আপনার সিজদাও আমি গ্রহণ করলাম, আপনার চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয় কাকুতি মিনতি আমি গ্রহণ করলাম। ইরফা রাসা, আপনি মাথা তোলেন, আপনি বসেন। সাল তুতা, আপনি চান আমি দেব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, রব্বুল আলামিন, এই মানুষগুলো অত বছর যাবত, এতদিন যাবত দাঁড়িয়ে, বিচার কাজ হচ্ছে না, ফয়সালার কিছুই শুরু হচ্ছে না, আমার প্রথম সুপারিশ আপনি দয়া করে বিচার কাজ শুরু করেন। এই তখন বিচার কাজ শুরু। এই নবীজির প্রথম সুপারিশ এই কথাটা, এইটাই সুপারিশ যে ফয়সালার কাজ, বিচারের কাজটা শুরু হোক, আদালত শুরু হোক। তো আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন। তাইলে বন্ধু আমার, এই যে বর্ণনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে পেশ করলেন, এটা শুধু ওয়াজের জন্য, এটা শুধু বলার জন্যই বলা না, বরং কলিজার মধ্যে যেন ভয় আসে এই জন্য। এরপরেই আমলনামা দেওয়া হবে, এরপরেই বিচার কার্য হবে, এরপরেই বাকি আনুষ্ঠানিকতা শুরু হবে। তাহলে আমরা আজকের এই সামান্য গরম থেকে আমাদের উপলব্ধি করা উচিত, এই গরম আমাদেরকে মনে হওয়া উচিত যে হায় দুনিয়ার এই গরম যদি এত কষ্টকর হয়। এবছর আমরা হজ্জের মধ্যে আরাফাতের ময়দানে হজের দিন, বিশ্বাস করেন
বাহিরে এরকম তাঁবুর বাইরে 2-3 বার দাঁড়াইছিলাম একটু দোয়া করার জন্য। মানে এত গরম, মনে হয় যেন আগুনের গোলা পায়ের মধ্যে চূড়া মারতেছে, এত তীব্র গরম। এখানের তুলনায় আরব বিশ্বে অনেক বেশি গরম, অনেক বেশি। তাহলে দুনিয়ার এই তীব্র গরম যদি আমাদের কারো সহ্য না হয়, আমরা জাহান্নামের আযাব সইব কেমনে? আমরা জাহান্নামের আযাব সইব কেমনে দোস্ত আমার? বন্ধুরা, যারা তোমরা ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, বাপ আমার কেমনে সহ্য করো? এমন সুন্দর দেহ, এমন চমৎকার শরীর, এমন সুস্থ স্বাভাবিক মুসলমানের ঘরে জন্ম নিলা, মানুষের বাচ্চা তুমি এক মুসলমানের ঘরে জন্ম নিয়া 5 ওয়াক্ত নামাজের 1টা ওয়াক্ত নামাজ আদায় করলা না। এতটা সাহসী কেমনে হইলা যুবক? কেমনে সহ্য করো? কেমনে সইবা বাপ? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলেন, নাফরমানরা জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী, লক্ষ কোটি বছরে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু, 1000 বছর লক্ষ বছরেও 1 মিনিট বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। রব্বুল আলামিন বলে জাহান্নামের মধ্যে লক্ষ কোটি বছর ধরে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে, কখনো কোনোদিন মুখে হাসি ফুটবে না, চিৎকার করবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, জাহান্নামী নাফরমান, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিলি। জোহরের নামাজের আজান হয়েছে 1টা বাজে, আসরের নামাজের আজান হয়েছে 4টা বাজে, মাঝখানে 3 ঘন্টা সময় ছিল। 10টা রাকাত নামাজ পড়তে বান্দা 3 ঘন্টা সময় লাগার কথা ছিল না। আমি তো তোকে বান্দা সময় দিয়েছিলাম, তুই নাফরমান তো আমার মালিকের গোলামের সেজদাটা দিলি না। 3টা ঘন্টা অযত্নে ফেলে দিলাম। ফজরের মাত্র 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের জন্য আমি 1 ঘন্টার চাইতে বেশি সময় দিয়েছিলাম। আগেও ঘুমাইছো বান্দা, রাতের 10টা 11টা 12টায় আমি ঘুম পাড়াই দিছিলাম। আমি রব্বুল আলামিন যদি 2 চোখে ঘুম না দিতাম, পৃথিবীর কোন শক্তি তোমার চোখে ঘুম দিতে পারবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন বান্দা তোমার চোখের ঘুম এটা আমি বানাই, আমি আল্লাহ বানাই। কে বানায়? আল্লাহ বলে 2 চোখে ঘুম আমি দেই, আবার ঘুম থেকে জাগবার সুযোগ আমি আল্লাহই দেই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহিল আজাল ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা।